দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনামের পর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, বাংলাদেশের নির্বাচনের আগেই প্রতিরোধের ঘোষণা শেখ হাসিনার। বড় প্ল্যান নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, নোবেল বিজয়ী থেকে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের পৃষ্ঠপোষক হয়েছে ফ্যাসিস্ট ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ভোটের আগে ইউনূসের খেলা, পোষ্যপুত্র এনসিপি নেতাদের বানিয়ে দিলেন মন্ত্রী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আচরণবিধি লঙ্ঘন, চট্টগ্রাম 2 আসনের বিএনপি প্রার্থীকে শোকজ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, শেখ হাসিনার সাজা বাড়াতে আপিলের শুনানি 20 জানুয়ারি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সরকার ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছে, গণভোটের প্রচারও শুরু হয়েছে। এদিকে এনসিপিকে লক্ষ্য করা যাচ্ছে, গণভোটের প্রচার করতে গাড়ি নিতে নেমে পড়েছে তারা। বাংলাদেশের নির্বাচনের আগেই প্রতিরোধের ঘোষণা হাসিনার। বড় প্ল্যান ময়দানে আওয়ামী লীগ। ভোট বয়কটের ডাক দিল তারা। এখন প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগের এই ভোট বর্জনের ডাক ঠিক কতটা প্রভাব ফেলবে নির্বাচনে। বাংলাদেশে জোর কদমে প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলো। তার মধ্যে হাসিনার দল ভোট বয়কটের ডাক দিয়েছে। তারা বলছে নো ভোট নো ভোট। এমনই স্লোগান শেখ হাসিনার, অর্থাৎ নির্বাচনে নৌকা না থাকলে ভোট নয়। এই স্লোগানকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটের ডাক দিয়েছে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেই শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। শুধু তাই নয়, তার অনুপস্থিতিতে ফাঁসির সাজা দেওয়া হয়েছে শেখ হাসিনাকে। এই আবহে আওয়ামী লীগের তরফে প্রকাশিত 1.5 পাতার আবেদনের গোড়ায় জাতির উদ্দেশ্যে হাসিনার আর্জি, ফ্যাসিস্ট ইউনূস জঙ্গি পাহারার ভোট করাতে চায়। সেই ভোট দিতে যাবেন না, যে ব্যালটে নৌকা প্রতীক থাকবে না, যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, সেখানে আমাদের সমর্থক ভোটাররা কোনো ভোট কেন্দ্রে যাবেন না। এই 1.5-2 পৃষ্ঠার বিবৃতিতে এমনই বক্তব্য আওয়ামী লীগ নেত্রীর। এমনকি বিবৃতিতে বলা হয়েছে, গণতন্ত্র প্রিয় দেশবাসী উদ্দেশ্যে বলা হয়েছে, ভয় ভীতি হত্যা সন্ত্রাস, তার হুমকি অত্যাচার দমনপীড়ন অপহরণ নিষ্ঠুর মব সন্ত্রাস গণপিটনি যাই করুক না কেন, গণভোট দিতে যাবেন না। এর আগে শেখ হাসিনা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছিলেন হাসিনা, সেখানে তিনি ভোট বয়কটের ইঙ্গিত দিয়েছিলেন। এখন সেটা বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছেন। অন্যদিকে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন ভোট প্রতিরোধ করা হবে। এখন সেগুলি সত্যি হতে যাচ্ছে। নির্বাচন নিয়ে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলল আওয়ামী লীগ। অর্থাৎ এটা পরিষ্কার হয়ে গেল, আওয়ামী লীগের ভোট আর কোনো রাজনৈতিক দলের ভোট বাক্সে যাবে না। কারণ এর আগে নানা আলোচনা হয়েছিল যে আওয়ামী লীগের ভোট হয়তো জামাতে ইসলামী ভোট বাক্সে যেতে পারে। এমনকি অনেকে বলেছিলেন বিএনপির মধ্যেও যেতে পারে। সেক্ষেত্রে নানা রকম উদাহরণ টানা হচ্ছিল। কিন্তু যেভাবে আওয়ামী লীগ বিবৃতি দিয়ে জানিয়ে দিল, তাতে এটা স্পষ্ট হয়ে গেল আওয়ামী লীগ ভোট বয়কট করেছে। অর্থাৎ বাংলাদেশে আওয়ামী সমর্থক যারা, তারা বিকল্প বাছাই করবে না। অন্তত তেমনটাই বলার চেষ্টা শেখ হাসিনার। তবে ভোট বয়কটের মাধ্যমে কতটা প্রতিবাদ জানানো হবে, এতে কতটা প্রভাব পড়বে, সেটা নিয়ে বিস্তর আলোচনা রয়েছে। পাশাপাশি এই আলোচনাও চলছে, নির্বাচিত হয়ে যে সরকার ক্ষমতায় আসবে, সেখানে আদৌ কি আওয়ামী লীগ জায়গা করতে পারে। এদিকে অনেকে ধরে নিয়েছেন তারেক রহমানই হতে চলেছেন পরবর্তী প্রধানমন্ত্রী, অর্থাৎ বিএনপি জিততে চলেছে। সেই কারণে তারেককে বহু অংশে গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ জামাত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আসন সমঝোতা নিয়ে দ্বিধা তৈরি করে ফেলছে। এখন দেখার শেষমেশ বাংলাদেশের নির্বাচন হলেও কি পরিস্থিতি তৈরি হয়। এদিকে 17 মাস হয়ে গেল। 17 মাস ধরে বাংলাদেশের সংখ্যালঘুরা জানে না কোন দিন তাদের ঘরবাড়ি আগুনে পুড়বে, কোন দিন তাদের উপাসনালয়ে হামলা হবে। নির্মল রোজারিও বলেছেন 2000-এর বেশি ঘটনা ঘটেছে আগস্টের 5 তারিখের পর থেকে। 2000, এই সংখ্যাটা কি কোনো স্বাভাবিক দেশের পরিসংখ্যান হতে পারে, নাকি এটা একটা পরিকল্পিত নৈরাজ্যের প্রমাণ? মোহাম্মদ ইউনূস এবং তার অবৈধ সরকার বসে আছে ক্ষমতার চেয়ারে, যে চেয়ার তারা পেয়েছে বিদেশি মদতপুষ্ট দাঙ্গার মাধ্যমে। 2024-এর জুলাই মাসে রাস্তায় যে রক্ত ঢালা হয়েছিল, সেই রক্তের দায় এখন তারা মেটাচ্ছে। আরও রক্ত ঢেলে। পার্থক্য শুধু এটুকুই যে এবার রক্ত ঝরছে নিরীহ সংখ্যালঘুদের। খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সবাই এখন নিজের দেশের পরবাসী। ন্যাশনাল কাউন্সিল অফ চার্চেসের সামনে হামলা হলো। পুলিশ ছিল সেখানে নিরাপত্তার জন্য, কিন্তু হামলাকারীরা জানতো যে তাদের কিছু হবে না। কারণ এই সরকারের পৃষ্ঠপোষকতা আছে ইসলামিক জঙ্গিদের সাথে। জঙ্গিরা জানে এই সরকার ক্ষমতায় এসেছে তাদের সহায়তায়। এখন
তারা তাদের দাবি আদায় করছে, আর সেই দাবি সংখ্যালঘু নিধন। এদিকে 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেপ্টেম্বর মাসে আমেরিকা সফরে বিল ক্লিনটন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস অংশ নিয়েছিলেন। আর সেখানে 2024-এর গণ অভ্যুত্থানকে মেটিকুলাস ডিজাইন বলে আখ্যায়িত করেছিলেন। সেই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছিলেন সদ্য পদত্যাগ করা উপদেষ্টা মাহফুজ আলম। সেই সময় তাকে পরিচয় করে দিয়েছিলেন। সেই ঘটনার পরে নানা রকমের সমালোচনা হয়। অনেকে সমালোচনা করেছেন মেটিকুলাস ডিজাইন বলতে কি বুঝিয়েছেন, এমনকি তখন অনেকে বুঝেছিলেন এটা সরকার পতনের একটি বিরাট পরিকল্পনা। এই ঘটনার 1.5 বছর পর এসে আবারও প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে প্রধান উপদেষ্টার বক্তব্যে। নির্বাচন নিয়ে যেসব বক্তব্য তিনি রাখছেন, পাশাপাশি আগামীতে তরুণরা নির্বাচিত হয়ে এমপি হবেন, মন্ত্রী হবেন, সেটা নিয়ে সমালোচনা তৈরি হচ্ছে। অনেকে আবার বলছেন নির্বাচন বিধির মধ্যে এই সমস্ত কথা বলে সেই নিয়ম নীতি ভাঙলেন কিনা, সেই বিষয়ে আলোচনা উঠে আসছে। ভোটের আগে ইউনূসের খেলা কেউ কেউ প্রশ্ন তুলছেন, তবে কি পোষ্যপুত্র এনসিপি নেতাদের বানিয়ে দিলেন মন্ত্রী? এদিকে চট্টগ্রাম 2 আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরকে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বুধবার অনুসন্ধান ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলার দায়রা জজ মোহাম্মদ সিরাজ উদ্দিন এই শোকজ নোটিশ জারি করেন। নোটিশে বলা হয়, প্রতীক বরাদ্দের আগেই নির্দিষ্ট প্রতীকের পক্ষে প্রচারণা চালিয়ে তিনি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেছেন। এতে উল্লেখ করা হয়, প্রতীক বরাদ্দের পূর্বেই সরোয়ার আলমগীর ফটিকছড়ির বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে সভা সমাবেশ প্রচারণা চালিয়েছেন। পাশাপাশি তার ব্যক্তিগত ফেসবুক পেজে সংশ্লিষ্ট প্রচারণার ভিডিও পাওয়া গেছে। এসব কর্মকাণ্ড নির্বাচন আচরণ বিধিমালা 2025-এর 3, 16, 18 ও 27 বিধির স্পষ্ট লঙ্ঘন। এ কারণে আগামী 18 জানুয়ারি সংশ্লিষ্ট কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে প্রার্থীকে নির্দেশ দেওয়া হয়েছে। ফটিকছড়ির সিনিয়র সিভিল জজ আদালতে স্থাপিত অস্থায়ী কার্যালয়ে তাকে হাজির হতে বলা হয়েছে।